নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম খট্টাঙ্গ পুরাণ। গোপাল ভাঁড়ের নাম আমরা কে না শুনেছি। গোপাল ভাঁড়ের গল্প শুনতে সবাই ভীষণ আনন্দ অনুভব করে। তাই আজকে গোপাল ভাঁড়ের খট্টাঙ্গ পুরাণ নিয়ে আমি চলে এসেছি গল্পের রবিবারে। আগেকার নবাবদের মাথায় অদ্ভুত রকমের সব খেয়াল জেগে উঠত। নবাবের খেয়াল বলে কথা, সেই খেয়াল পূরণের জন্য হুলুস্থুল কাণ্ড বেঁধে যেত। একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো যে মাটির নিচে কি আছে তা জ্যোতিষ গণনার মাধ্যমে বের করতে হবে। মাটির নিচে কি আছে তা যদি কোনো পণ্ডিত বলতে পারেন তবে নবাব তা 5,000 আশরাফি পুরস্কার দেবেন। আর যারা সঠিক গণনা করে বলতে পারবেন না তাদের আজীবন কাটাতে হবে নবাবের কারাগারে। মহারাজ কৃষ্ণচন্দ্রকে নবাব কিছু নামী জ্যোতিষী পণ্ডিত পাঠাবার জন্য নির্দেশ দিলেন। নবাবের আদেশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি করে আর অগ্রাহ্য করেন? নবদ্বীপের এক দল ব্রাহ্মণ জ্যোতিষীকে তিনি মুর্শিদাবাদের নবাবের দরবারে পাঠিয়ে দিলেন। কিন্তু মাটির নিচে কি আছে সেসব জ্যোতিষী পণ্ডিত গণনা করে ঠিক বলতে পারবে তার কি মানে? ফল যা হবার তাই হলো, তারা বলতে পারল না। নবাব তাদের সবাইকে কারাগারে বন্দি রাখলেন। সেই খবরে মহারাজ কৃষ্ণচন্দ্র অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন, কারণ তার জন্যই ব্রাহ্মণ পণ্ডিতদের এই দুরবস্থা। কি উপায়ে ব্রাহ্মণ পণ্ডিতদের নবাবের কারাগার থেকে মুক্ত করে আনা যায় সেই কথা ভাবতে ভাবতে মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো কুলকিনারা পেলেন না। বিরস বদনে তিনি সিংহাসনে বসে রইলেন। গোপাল মহারাজকে রাজসভায় এমন বিরস বদনে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, সে কি মহারাজ, এমন বিরস বদনে বসে আছেন যে? কৃষ্ণচন্দ্র তখন একটু বিরক্ত হয়ে বললেন, গোপাল, সব সময় ভাঁড়ামি ভালো লাগে না। তুমি একটা ভাঁড় হতে পারো, আসলে তুমি একটা আকাট মুখ্যু। হেসে তখন মহারাজকে গোপাল বলল, মহারাজ, বিনা দ্বিধায় আপনি আমাকে আপনার সমস্যার কথা বলুন। বুদ্ধি যস্যং বলং তস্যং। যেভাবে হোক আপনার সমস্যার সমাধান আমি করবই। আর তা যদি করতে না পারি তবে আপনি আমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে রাজসভা থেকে বের করে দেবেন। মহারাজ তখন গোপালের কাছে নবাবী খেয়ালের আনুপূর্বিক সমস্ত ঘটনা প্রকাশ করে বললেন, গোপাল, যদি তুমি বুদ্ধি বলে নবাবের কারাগার থেকে নবদ্বীপের জ্যোতিষীদের উদ্ধার করে আনতে পারো তবে আমি তোমাকে 2,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। গোপাল বলল, এ আর এমন কি কঠিন কাজ? নবাবকে খুশি করে সহজেই আমি নবদ্বীপের পণ্ডিতদের উদ্ধার করে আনব। গোপালের এ কথায় মহারাজ কৃষ্ণচন্দ্র আস্থা রাখতে পারলেন না। তাই অবাক হয়ে বললেন, বলো কি গোপাল, গণনা করে তুমি বলতে পারবে মাটির নিচে কি আছে? কেন পারবো না? নইলে আপনার রাজসভায় আমার ভাঁড়ের কাজ করা যে বৃথা হয়ে যাবে মহারাজ। গোপালের এ কথায় মহারাজের এক বন্ধু উপহাস করে বলল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কত বড় পণ্ডিত খাবি খেলো, আর তুমি কি না? গম্ভীরভাবে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললেন, মহারাজ, আমার উপর আপনি ভরসা রাখুন। যে প্রকারেই হোক আমি নবদ্বীপের পণ্ডিতদের কারাগার থেকে মুক্ত করে আনব। আর কোনো উপায় খুঁজে না পেয়ে মহারাজ গোপালের ওপর ভরসা রাখতে বাধ্য হলেন।
পরদিন খুব ভোরে উঠে গোপাল ভাঙা খাটের একটা পায়াকে 14 পর্দা লাল রঙের শালু কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে গরদের কাপড় পরে আর গরদের চাদর গায়ে দিয়ে কাঁধে নামাবলি চাপিয়ে নকল লম্বা টিকি দোলাতে দোলাতে দরবারের উদ্দেশ্যে রওনা দিল। গোপালের এরকম সাজ পোশাক আর লম্বা টিকি দেখে প্রথম দর্শনেই নবাব খুব মুগ্ধ হলেন। এমন লোক নিশ্চয়ই খুব বড় পণ্ডিত হবে। নবাবকে সেলাম জানিয়ে গোপাল বলল, খোদাবন্দ, কৃষ্ণচন্দ্র আপনার দরবারে আমাকে পাঠিয়েছেন। নবাব গোপালের এ কথায় বললেন, হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্র একদল পণ্ডিত আমার কাছে পাঠিয়েছিলেন বটে, তবে তারা কোনো কমমেন নয়। তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন জাঁদরেল পণ্ডিত। আপনি নিশ্চয়ই অনায়াসে গণনা করে বলে দিতে পারবেন। আজ আপনি অতিথিশালায় বিশ্রাম করুন, আগামীকাল দরবারে এসে গণনা করে আমার প্রশ্নের উত্তর দেবেন। সেদিনের মতো গোপাল বিশ্রাম করতে গেল। নবাব পরদিন দরবারে এসে হাজির হয়ে নির্দিষ্ট আসনে বসলেন। গোপাল সেই 14 পর্দায় জড়ানো খট্টাঙ্গ পুরাণের কয়েকটি পর্দা সরিয়ে বলল, খোদাবন্দ, আমার এই খট্টাঙ্গ পুরাণটি অষ্টবিংশতি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এতে লেখা আছে, সর্বশাস্ত্রে সারং ইদম খট্টাঙ্গ পুরাণম হিন্দু পণ্ডিত ন কদ্যপি শক্কং ভূতল গণনম। গোপালের মুখে এই সংস্কৃত শ্লোক শুনে নবাব জানতে চাইলেন, পণ্ডিত মশাই, আপনার এই শ্লোকের অর্থ কি? মুখ গম্ভীর করে তখন গোপাল বলল, সকল শাস্ত্রের সার এই খট্টাঙ্গ পুরাণ। হিন্দু পণ্ডিতদের পক্ষে ভূমির নিম্নের কিছু গণনা করা সম্ভব নয়। খোদাবন্দ, অনর্থক আপনি হিন্দু পণ্ডিতদের কারাগারে বন্ধ করে রেখেছেন। গোপালের মুখে সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা শুনে নবাব জানতে চাইলেন, কেনই বা হিন্দু পণ্ডিতদের পক্ষে ভূনিম্নের কোনো কিছু গণনা করা সম্ভব নয় পণ্ডিত মশাই? শালু জড়ানো সেই খট্টাঙ্গ পুরাণের আরও 2-4টে পর্দা সরিয়ে আর চোখে সেদিকে তাকিয়ে নবাবকে গোপাল বলল, এই খট্টাঙ্গ পুরাণে আপনার প্রশ্নের জবাবও লেখা আছে হুজুর। এতে লিখেছে, যদা হিন্দু পণ্ডিত মরিষ্যন্তি তদা তেস্যাং প্রজ্বলন্তি তে তথা ঊর্ধ্বলোকং গণনং শ্লোকন্তি। মুসলমান নবাব সংস্কৃত শ্লোকের অর্থ বোঝে না, তাই গোপালকে শ্লোকের যথার্থ ব্যাখ্যা করতে বললেন। মুচকি হেসে গোপাল বলল, এ শ্লোকের অর্থ অত্যন্ত সহজ। হিন্দু পণ্ডিতদের মৃত্যুর পর চিতার আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, সে ধোঁয়া উঠে যায় আকাশে। অতএব হিন্দু পণ্ডিতরা কেবলমাত্র ঊর্ধ্বলোক এবং আকাশের গণনা করতে পারেন, কিন্তু যেহেতু তাদের মৃত্যুর পর মাটির নিচে কবর দেওয়া হয় না, সেই জন্য তারা মাটির নিচের কোনো কিছু গণনা করতে পারেন না। অতএব আমার অনুরোধ, হিন্দু পণ্ডিতদের কারাগার থেকে মুক্ত করে দিন। গোপালের মুখে শ্লোকের এই ব্যাখ্যা শুনে অবাক হয়ে নবাব মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলেন, তা তো বটেই, হিন্দু পণ্ডিতকে আটকে রাখা তো উচিত হয়নি। আমি এখনই তাদের মুক্তি করে দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু পণ্ডিত মশাই, আপনার খট্টাঙ্গ পুরাণে যখন এত কথা লেখা আছে, তখন মাটির নিচে কি আছে তা গণনা করে বলতে পারে এমন লোকের সন্ধান নিশ্চয়ই দেওয়া আছে। নবাবের এ কথা শুনে গোপাল তার খট্টাঙ্গ পুরাণের আরও 2 পর্দা কাপড় সরিয়ে আর চোখে দেখার ভান করে বলল, হুজুর, সে নির্দেশও আছে বই কি এই খট্টাঙ্গ পুরাণে। এতে লেখা আছে, যবনং বা ম্লেচ্ছং যদা মরিষ্যন্তি কবরং তে তদা যচ্ছন্তি তদা তে শকং ভূতল গণন।
হুজুর জবন বা ম্লেচ্ছ পণ্ডিতদের মৃত্যুর পর কবর দেওয়া হয়, অতএব কেবলমাত্র তারাই ভূনিম্নের বিষয়ে গণনা করতে সক্ষম। গোপালের যুক্তিপূর্ণ কথায় অত্যন্ত খুশি হলেন নবাব। আর কাল বিলম্ব না করে হিন্দু পণ্ডিতদের তিনি কারাগার থেকে মুক্ত করে দিলেন এবং প্রচুর পুরস্কার দিয়ে গোপালকে বিদায় করলেন। গোপাল যথারীতি পুরস্কারের টাকা আর খট্টাঙ্গ পুরাণ হাতে নিয়ে হাসতে হাসতে মহারাজের সভায় এসে উপস্থিত হলেন। মহারাজ যখন জিজ্ঞেস করলেন, গোপাল, এই অসম্ভব ব্যাপার তুমি সম্ভব করলে কেমন করে? গোপাল তখন তার হাতের খট্টাঙ্গ পুরাণটি দেখিয়ে বলল, মহারাজ, সবই হয়েছে এই খট্টাঙ্গ পুরাণের দৌলতে। রাজসভার পণ্ডিতরা তা শুনে বলল, খট্টাঙ্গ পুরাণ? সে আবার কি হে গোপাল? জীবনে কোনোদিন এমন পুরাণের নাম তো শুনিনি। গোপাল তখন খট্টাঙ্গ পুরাণের 14 পর্দা শালু কাপড় সরিয়ে ফেলতেই খাটের ভাঙা পায়া বেরিয়ে পড়ল। গোপালের মুখে আনুপূর্বিক খট্টাঙ্গ পুরাণ প্রসঙ্গ শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র তো হেসেই অস্থির। তারপর হাসতে হাসতে প্রতিশ্রুতি মতো গোপালকে পুরস্কার প্রদান করলেন। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্পে থাকুন।